চলো আমরা জারণ বিজারণ সাধারণ যোগ বিয়োগের মাধ্যমে শিখবো। কেমন কি করব দেখো তো। তাহলে আমরা বাম দিকে জারণ নাম্বার কত আছে, ডান দিকে জারণ নাম্বার কত আছে এটা আমরা দেখব। বামে আছে +7, ডানে আছে +2। +7 এর সাথে কি করলে +2 হবে? যদি -5 করি তার মানে মাইনাস করতে হচ্ছে। আমরা মাইনাস কখন হয়? যখন ইলেকট্রন গ্রহণ করি। তার মানে এখানে ইলেকট্রন গ্রহণ করতে হবে। কয়টা গ্রহণ করতে হবে? আমাদের -5 করতে হচ্ছে। তার মানে 5টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। এই যে 5টা ইলেকট্রন গ্রহণ করলাম, তো ইলেকট্রন গ্রহণ করলে কি হয়? বিজারণ বিক্রিয়া হয়। আর এই জারণ বিজারণকে নিয়ে তোমরা গুলাই ফেলো যে বুঝতে পারো না কখন কি হচ্ছে। এখন একটু ভালো করে মনোযোগ দাও, এরপর থেকে জারণ বিজারণ আর গোলায় ফেলবে না। দেখো তো জারণ বিজারণ, জারণ বিজারণ বিক্রিয়া কি আমরা একটু আগে দেখছি না? যেই বিক্রিয়ায় কি হবে? আমাদের ইলেকট্রন দান এবং ইলেকট্রন গ্রহণ হবে, অর্থাৎ যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান হবে সেই ধরনের বিক্রিয়াকে বলবো আমরা জারণ বিজারণ বিক্রিয়া। দেখো তো মনে রাখবা কি জারণ মানে সারণ, আর যে এই জারণ বিক্রিয়া দিবে তাকে বলবো আমরা বিজারক। যে জারণ বিক্রিয়া দিবে সে কি হবে? বিজারক। বিজারক নিজে জারিত হয় এবং অপরকে বিজারিত করে। বিজারক কি হয়? নিজে জারিত হয়। দেখো বিজারক কি হয়? বিজারক নিজে জারিত হয় এবং অপরকে বিজারিত করে। জাস্ট এই 3-4টা কথা মনে রাখো, এরপর থেকে জারণ বিজারণ আর কোনোদিন গুলাই ফেলবে না। দেখো জারণ মানে কি? সারণ। যে জারণ বিক্রিয়া দেয় সে কি হয়? বিজারক হয়। বিজারক নিজে জারিত হয় এবং অপরকে বিজারিত করে। দেখো তো এইখানে সবকিছু আমাদের উল্টা হবে। যে জারণ বিক্রিয়া দেয় তার হওয়ার কথা কি ছিল? জারক, তাই না? জারণের সাথে জারকের নামের মিল আছে, কিন্তু যে জারণ বিক্রিয়া দেয় সে জারক হবে না, তার উল্টাটা হবে। কি হবে? বিজারক হবে। বিজারক নিজে কি হওয়ার কথা ছিল? বিজারিত হওয়ার কথা ছিল, কিন্তু ও নিজে বিজারিত হবে না, অপরকে বিজারিত করবে এবং নিজে জারিত হবে। বুঝছো যে একটা আরেকটার সাথে উল্টা। দেখো একটা আরেকটার উল্টা। বিজারক নিজে বিজারিত হওয়ার কথা ছিল কিন্তু হবে না, কি হবে? জারিত হবে, অপরকে বিজারিত করবে। এবং জারণ, যে জারণ বিক্রিয়া দেয় তার কি হওয়ার কথা ছিল? জারক, না হয়ে কি হয়ে যাবে? বিজারক। তার মানে মনে রাখবা জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে যা হওয়ার কথা ছিল তা না হয়ে তার বিপরীতটা হবে। যে জারণ বিক্রিয়া দেয় সে হবে কি? বিজারক। বিজারক নিজে কি হওয়ার কথা ছিল? বিজারিত, কিন্তু ও নিজে বিজারিত হবে না, ও অপরকে বিজারিত করবে আর নিজে জারিত হবে। বুঝছো কি? আমাদের জারণ বুঝলেই হবে, আমাদের বিজারণ বোঝার আর প্রয়োজন নাই। জারণ বুঝছি মানে বিজারণ আমাদের হয়ে গেছে। তাহলে যদি জারণ মানে যদি সারণ হয় তাহলে আমাদের এটা কি? জারণ বিজারণ বিক্রিয়ায় একজন ছাড়বে আরেকজন কি করবে? গ্রহণ করবে, তাই না? জারণ মানে যদি সারণ হয় তাহলে বিজারণ মানে কি হবে বলতো? বিজারণ মানে হবে গ্রহণ। বিজারণ মানে কি হবে? গ্রহণ। এবার তোমরাই বলতো যে বিজারণ বিক্রিয়া দেয় সে কি হবে? সে হবে জারক, কারণ তার সবকিছু কি হয়? এখানে উল্টা হয়। যে বিজারণ বিক্রিয়া দেয় সে হবে জারক। জারক নিজে কি হবে? জারিত না বিজারিত? নিজে জারিত হওয়ার কথা ছিল কিন্তু জারিত না হয়ে হবে কি? বিজারিত। নিজে হবে বিজারিত এবং জারক অপরকে কি করবে বলতো? অপরকে করবে জারিত। দেখো তো বিজারণ মানে কি? তার মানে গ্রহণ। যে বিজারণ বিক্রিয়া দেয় কি হবে? সে জারক হবে। জারক নিজে কি হওয়ার কথা ছিল? জারিত। সে জারিত না হয়ে কি হবে? বিজারিত। জারক নিজে বিজারিত হয়, অপরকে জারিত করে। আমাদের যদি জারণ পারি, জারণের একদম বিপরীত সবকিছু বিজারণ, তাহলে জারণ পারলে আর বিজারণ আমরা এমনিতেই পারবো। এই ক্ষেত্রে কি মনে রাখবা? জারণ বিজারণের ক্ষেত্রে কি হয়? সবকিছু উল্টাটা হয়। মানে কি? সবকিছু বিপরীতটা হয়। জারণ মানে সারণ। যে জারণ বিক্রিয়া দেয় তার হওয়ার কথা ছিল কি? জারক, কিন্তু সে জারক না হয়ে হবে কি? সে হবে বিজারক। বিজারক কি হয়? নিজে জারিত হয় এবং অপরকে কি করে? বিজারিত করে। আরেকটা কি বিষয় মনে রাখবা বলতো? একটা বিষয় মনে রাখবা কি? যে ইলেকট্রন দিয়ে হয় কি? প্লাস, আর নিয়ে হয় কি? মাইনাস। তো মনে করো তুমি তোমার বন্ধুর থেকে 10 টাকা নিছো, তাহলে তুমি কিসে আসো বলতো? তুমি ঋণে আসো। ঋণে আসো মানে কি? তুমি মাইনাসে আসো। তার মানে কি? আমরা যখন নিব তখন হব মাইনাস, যখন দিব তখন হব প্লাস। মনে রাখবা, জীবনে এটা ভুলবা না। দিয়ে হব প্লাস, নিয়ে হব মাইনাস। দিয়ে হয় প্লাস, নিয়ে হয় মাইনাস। চলো আমরা জারণ বিজারণ সাধারণ যোগ বিয়োগের মাধ্যমে শিখবো। কেমন? কিভাবে যোগ বিয়োগ? আমরা বামে দেখব জারণ নাম্বার কত আছে এবং ডানে দেখব জারণ নাম্বার কত। কেমন? বামে দেখো তো কত আছে? +7 না? ডানে কত আছে? +2। তার মানে বামে আছে আমাদের +7, ডানে আছে +2। তো +7 এর সাথে কি করলে +2 হবে বলতো?
+7 সাথে তুমি কি করলে +2 পাবা? +7 সাথে তুমি যদি -5 করো তাহলে তুমি কি পাবা? +2 পাবা। তার মানে আমাদের কি করতে হচ্ছে? -5 করতে হচ্ছে। মাইনাস আমরা কখন হই বলতো? যখন ইলেকট্রন কি করি? গ্রহণ করি। তার মানে এখানে আমরা ইলেকট্রন কি করতেছি? গ্রহণ করতেছি, কারণ এখানে আমরা মাইনাস হচ্ছি। কয়টা মাইনাস হচ্ছি? 5টা মাইনাস হচ্ছি। তার মানে এখানে আমরা 5টা ইলেকট্রন গ্রহণ করতেছি। আমরা 5টা ইলেকট্রন গ্রহণ করতেছি। তো কোনো বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করলে সেটা কি হয়? বিজারণ বিক্রিয়া। কারণ আমরা কি জানি? জারণ মানে সারণ, আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। এই বিক্রিয়ায় আমরা 5টা ইলেকট্রন গ্রহণ করতেছি, তাই এটা একটা কি বিক্রিয়া হবে? বিজারণ বিক্রিয়া হবে। আর যে বিজারণ বিক্রিয়া দেয় তাকে আমরা বলি জারক। তাই ম্যাঙ্গানিজ +7 এখানে কি হিসাবে কাজ করবে? জারক হিসাবে কাজ করবে। বুঝছো কি? কি করব দেখো তো তাহলে আমরা বাম দিকে জারণ নাম্বার কত আছে, ডান দিকে জারণ নাম্বার কত আছে এটা আমরা দেখব। বামে আছে +7, ডানে আছে +2। +7 এর সাথে কি করলে +2 হবে? যদি -5 করি, তার মানে মাইনাস করতে হচ্ছে। আমরা মাইনাস কখন হয়? যখন ইলেকট্রন গ্রহণ করি। তার মানে এখানে ইলেকট্রন গ্রহণ করতে হবে। কয়টা গ্রহণ করতে হবে? আমাদের -5 করতে হচ্ছে। তার মানে 5টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। এই যে 5টা ইলেকট্রন গ্রহণ করলাম, তো ইলেকট্রন গ্রহণ করলে কি হয়? বিজারণ বিক্রিয়া হয়। আশা করি বুঝছো। এইভাবে আমরা সব জারণ বিজারণ বিক্রিয়া পারবো। দেখো আর ভুলবা না। এটা দেখো তো +6 আছে, ডানে কত? +3। +6 এর সাথে কি করলে +3 পাই বলো তো? +6 এর সাথে কি করলে +3 পাবো? যদি আমরা -3 করি। তার মানে এখানে কি করতে হচ্ছে? মাইনাস করতে হচ্ছে। মাইনাস করা মানে কি বলতো? ইলেকট্রন গ্রহণ করতে হচ্ছে। তার মানে এই বিক্রিয়ায় আমাদের ইলেকট্রন গ্রহণ করতে হবে। কয়টা গ্রহণ করব? এখানে -3 করতেছি। তার মানে 3টা গ্রহণ করব। তো 3টা ইলেকট্রন গ্রহণ করলাম। ইলেকট্রন গ্রহণ করা মানে কি? বিজারণ বিক্রিয়া। তার মানে এটা আমাদের হবে বিজারণ বিক্রিয়া। কি বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। আর ক্রোমিয়াম কি হবে? যে বিজারণ বিক্রিয়া দেয় তাকে আমরা কি বলি? জারক। তার মানে ক্রোমিয়াম আমাদের জারক হবে। এরপরে দেখো তো এইখানে Fe2+ ছিল, এই পাশে গিয়ে কত হয়েছে? 3 ছিল, +2 হয়ে গেছে কত? 3। +2 এর সাথে কি করলে 3 হবে বলতো? +1 করলে 3 হবে। তো প্লাস করা মানে কি বলতো? আমরা কখন প্লাস হয়? যখন ইলেকট্রন আমরা কি করি? দান করি, দিয়ে হয় প্লাস। তার মানে এখানে আমরা কি করতেছি? ইলেকট্রন দান করতেছি। কয়টা দান করতেছি? এখানে কত করছি? +1 করছি। তার মানে একটা ইলেকট্রন দান করতেছি। তাহলে একটা ইলেকট্রন আমরা ছেড়ে দিলাম। তো ইলেকট্রন যেই বিক্রিয়ায় দান করা হয় সেই বিক্রিয়া কি বলা হয়? জারণ বিক্রিয়া। জারণ মানে সারণ। তার মানে এই বিক্রিয়াটা আমাদের হবে কি? জারণ বিক্রিয়া। আর যে জারণ বিক্রিয়া দেয় তাকে বলা হয় বিজারক। বুঝছো না? এবার পরেরটা দেখা তো। অ্যালুমিনিয়াম 0 ছিলাম, হয়ে গেছি কত? +3। ছিলাম 0, হয়ে গেছি +3। 0-র সাথে কি করলে +3 হব? যদি 3 যোগ করি। তার মানে আমাদের কি করতে হচ্ছে? এখানে +3 করতে হচ্ছে। তো প্লাস আমরা কখন হই বলতো? যখন ইলেকট্রন দান করি। তার মানে এখানে আমাদের ইলেকট্রন দান করব। কয়টা দান করব? 3টা দান করব। তাহলে 3টা ইলেকট্রন ছেড়ে দাও। 3টা দান করলা। দান করা মানে কি? যে বিক্রিয়া ইলেকট্রন ছাড়া হয় সেই বিক্রিয়াকে কি বলা হয়? জারণ বিক্রিয়া। তার মানে এইটা আমাদের একটা জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া দেয় সে কি হবে বলতো? বিজারক। কারণ আমরা একটু আগে শিখছি না, জারণের উল্টা কি? বিজারক। তার মানে যে জারণ বিক্রিয়া দেয় সে হয় বিজারক। আশা করি তোমরা বুঝছো। এইভাবে আমরা যে কোনো যৌগের জারণ বিজারণ বের করতে পারবো, জাস্ট যোগ বিয়োগ করে। দেখো তো এবার আমরা একটা উদাহরণ দেখি। তো জারণ বিজারণ বিক্রিয়া বের করার জন্য আমার সবগুলোর আগে জারণের সংখ্যা কত এটা জানতে হবে। তো আশা করি তোমরা জারণের সংখ্যা কত সবটার এভাবে বের করতে পারবা। ফেরাস +2, ক্লোরিন -1, ক্লোরিন এখানে 0, এখানে ফেরাস +3, ক্লোরিন -1। দেখো তো ফেরাস +2 ছিল, এই পাশে গিয়ে কত হয়ে গেছে? +3। তো তোমাদের প্রথমে এই কাজ কি? এখানে লিখবা Fe2+, ওই পাশে গিয়ে কত হয়ে গেছে? Fe3+। তার মানে কি দেখো তো ছিলাম +2, হয়ে গেছি কত? +3। +2 এর সাথে কি করলে আমরা 3 পাই বলো তো? +1 করলে। তার মানে এই বিক্রিয়া আমাদের প্লাস করতে হয়। কখন আমরা প্লাস হয়? যখন আমাদের জারণ হয়, তাই না? প্লাস কখন হয় আমরা বলো তো? যখন আমরা ইলেকট্রন কি করি? ত্যাগ করি, দিয়ে হয় প্লাস। তার মানে এই বিক্রিয়া আমরা ইলেকট্রন কি করব? ছেড়ে দিব। কয়টা ছেড়ে দিব? +1 করছি, মানে একটা ইলেকট্রন
ছেড়ে দিব। তোমার কাছে যা ছিল সেখান থেকে একটা মাইনাস করে দাও, মানে একটা ইলেকট্রনকে কি করে দিলা তুমি ছেড়ে দিলা। ইলেকট্রন ছাড়লে কি হয় বলো তো জারণ হয়। এই বিক্রিয়াটা তাহলে কি হবে আমাদের, এই বিক্রিয়াটা কি আমাদের জারণ অর্ধ বিক্রিয়া। আর Fe2+ কে বলতো এখানে এই বিজারক, যে জারণ বিক্রিয়া দেয় তাকে আমরা বলবো কি বিজারক। এবার দেখো তো ক্লোরিন এখানে কত ছিল 0, ওই পাশে গিয়ে কত হয়েছে -1, তার মানে লিখে নেব আগে ক্লোরিন ছিল 0, ওই পাশে গিয়ে কি হয়েছে -1 হয়েছে। 0-র সাথে কি করলে -1 হবে বলো তো, 0-র সাথে কি করলে -1 হয়, যখন আমরা 0 থেকে -1 বাদ দিব, তার মানে এখানে আমাদের মাইনাস করতে হচ্ছে। মাইনাস করা মানে কি বলতো ইলেকট্রন গ্রহণ করা, তার মানে এখানে আমাদের ইলেকট্রন গ্রহণ করতে হবে। কয়টা করতে হবে, এখানে -1 করতেছি, মানে একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে। তুমি যা ছিলা সেখান থেকে একটা ইলেকট্রন গ্রহণ করলাম, মানে তোমার সাথে ওই ইলেকট্রন যোগ হয়ে গেল। তার মানে ইলেকট্রন গ্রহণ করলে সেই বিক্রিয়া কি হবে বিজারণ বিক্রিয়া। তার মানে এটা আমাদের একটা কি বিজারণ অর্ধ বিক্রিয়া। বুঝছো কি বলতো। এবার আমাদের সমতা করতে হবে। একটা ক্লোরিন আমাদের একটা ইলেকট্রন গ্রহণ করে, কিন্তু এখানে দেখো তো ক্লোরিন কয়টা আছে, দুইটা না, Cl2 না। দেখো তো ক্লোরিন এখানে আমাদের কয়টা আছে, দুইটা না, তার মানে দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। একটা ক্লোরিন যদি একটা করে, দুইটা ক্লোরিন কয়টা গ্রহণ করবে দুইটা, তার মানে এখানে ক্লোরিন কয়টা ইলেকট্রন গ্রহণ করবে দুইটা, এখানে উৎপন্ন হবে দুইটা। দেখো দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন করে 2Cl- এ রূপান্তর হইল। এবার তোমার কি করতে হবে, দেখো ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করতে চাচ্ছে, দুইটা ক্লোরিন, ফেরাস ছাড়তেছে কয়টা একটা, এটা হইতে পারবে, ফেরাস একটা ছাড়তেছে, ক্লোরিন দুইটা নিতে চাচ্ছে, এটা হইতে পারবে না। ফেরাসকে দুইটা ছাড়তে হবে, তাহলে ক্লোরিন দুইটা গ্রহণ করতে পারবে। একটা ফেরাস ছাড়তেছিল একটা, তাহলে দুইটা ফেরাস কয়টা ছাড়বে বলো তো দুইটা ইলেকট্রন ছাড়বে। এবার কি করবা, সাধারণভাবে যোগ করে দেবা, এখানে লিখবা, এইখানে লিখবা কি সমগ্র বিক্রিয়া। দেখো সমগ্র বিক্রিয়ার ক্ষেত্রে কি করবা, সাধারণভাবে যোগ করে দিবা, যোগ করে দাও 2Fe2+ প্লাস Cl2 0, কেমন, এবং প্লাস Cl2, দেখো তো +2 -2 কি হয়ে যাবে কাটা যাবে, গিয়ে কি থেকে যাবে 2Fe3+ এবং প্লাস 2Cl-, এটা আমাদের কি সমগ্র বিক্রিয়া। বুঝছো কি জারণ বিজারণ বিক্রিয়া কিভাবে করতে হয়। প্রথমে কি করবা, যে এইভাবে জারণ সংখ্যা নির্ণয় করে নিবা, নিয়ে এখানে আমরা দেখলাম ফেরাস 2 ছিল, ফেরাস 3 হয়ে গেছে, তাই Fe2+ এবং Fe3+ লিখে নিলাম। তো +2 আছে বামে, ডানে আছে +3, +2 এর সাথে কি করলে +3 হবে, +1 করলে, তার মানে একটা ইলেকট্রন আমাদের কি করতে হবে, প্লাস কখন হয় যখন ইলেকট্রন ছেড়ে দেয়, তার মানে আমাদের একটা ইলেকট্রন ছেড়ে দিতে হবে, ছেড়ে দিলাম, দিয়ে Fe3+ হইলাম, ইলেকট্রন ছাড়তেছে, তার মানে এটা জারণ অর্ধ বিক্রিয়া, লিখে দিলাম জারণ অর্ধ বিক্রিয়া। সেম ভাবে আমাদের কি হবে, দেখো ক্লোরিন 0 ছিল, এই পাশে -1 হচ্ছে, তার মানে ক্লোরিন 0 লিখলাম, এই পাশে গিয়ে -1 হয়ে যাচ্ছে। 0-র সাথে কি করলে -1 হয় বলতো, 0 থেকে -1 বিয়োগ করলে, তাই না, তার মানে এখানে আমরা -1 করতেছি। তো -1 করা মানে কি, আমরা কখন ঋণাত্মক হই, যখন ইলেকট্রন গ্রহণ করি, তার মানে এখানে আমাদের ইলেকট্রন গ্রহণ করতে হবে, কয়টা গ্রহণ করবা -1 করতেছি, একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, তাহলে এটা আমাদের কি ইলেকট্রন গ্রহণ করতেছে, তার মানে এটা আমাদের একটা বিজারণ অর্ধ বিক্রিয়া। এবার আমাদের সমতা করতে হবে, একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, কিন্তু এখানে ক্লোরিন আছে কয়টা দুইটা, তার মানে দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, তাই না, হ্যাঁ ক্লোরিন দুইটা গ্রহণ করতে চাচ্ছে, কিন্তু ফেরাস একটা দিচ্ছে, এটা হবে, এটা হইতে পারে পারে না, এই জন্য ফেরাসও সামনেও 2 লাগাই দাও, দিয়ে তারপর এখানে লেখো সমগ্র কোষ বিক্রিয়া, সাধারণভাবে যোগ করে দাও 2Fe2+ Cl2+, +2 -2 কাটা গেল, দেন 2Fe3+ 2Cl-, জারণ বিজারণ। এইভাবে আমরা যে কোনো বিক্রিয়ার জারণ বিজারণ খুবই সহজে করতে পারবো। আরেকটা উদাহরণ দেখি চলো, তাহলে ক্লিয়ার হবে। এই বিক্রিয়া যে একটা জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া, এটা তোমাকে পরীক্ষায় ব্যাখ্যা করতে বলবে। তো জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া মানে কি, এইখানে যে কোনো একটা মৌলের জারণ হইলে অবশ্যই আরেকটা মৌলের বিজারণ হইতে হবে। তার মানে কি, একটা মৌল তখনই ইলেকট্রন ত্যাগ করবে যখন আরেকটা মৌল ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। তো কেউ যদি ইলেকট্রন গ্রহণ না করতে চায়, তাহলে আরেকজন ইলেকট্রন কি করবে না, ছাড়বে না। তার মানে আমাদের বিজারণ ঘটতে হলে অবশ্যই জারণ ঘটতে হবে, একজন আরেকজনের উপর এভাবে ডিপেন্ড করতেছে, এই জন্য এই জারণ বিজারণ বিক্রিয়াকে বলা হয় জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া। তো চলো, এটা যে একটা জারণ বিজারণ বিক্রিয়া, এটা কিভাবে ব্যাখ্যা করবা, আগে কি করবা, জারণের সংখ্যা নির্ণয় করে নিবা। ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা 0, এটা 0, এটা কত +2, এটা কত অক্সিজেনের -2, ম্যাগনেসিয়াম ছিল 0,
হয়ে গেছে +2, এটা আগে লিখে নাও। কি ছিল কি হয়ে গেল এটা আগে আমরা লিখে নেব, তাই না? ছিল 0 হয়ে গেছে 2 প্লাস, তার মানে কি ছিল 0 হয়ে গেছে 2 প্লাস। 0-র সাথে কি করলে +2 হয় বলো তো? 0-র সাথে কি করলে +2 হবে? যখন 2 যোগ করবা। তার মানে এখানে আমরা 2 কি করতেছি? প্লাস করতেছি। প্লাস কখন হয়? যখন আমরা ইলেকট্রন দিয়ে দেই, দিয়ে হয় প্লাস। তার মানে এখানে আমরা ইলেকট্রন কি করব? দিয়ে দিব। কয়টা দিব? +2 করছে মানে 2টা ইলেকট্রন দিয়ে দিব। তোমার কাছে যা ছিল সেখান থেকে 2টা তুমি দিয়ে দিছো, মানে কি তোমার কাছে 2টা থেকে, তার মানে কি তুমি 2টা তোমার থেকে মাইনাস করে দিয়েছো। তো এটা ইলেকট্রন তুমি দান করতেছো। ইলেকট্রন ছাড়লে সেই বিক্রিয়াকে আমরা কি বলবো? জারণ বিক্রিয়া। তার মানে এটা আমাদের জারণ অর্ধ বিক্রিয়া। দেখো তো আমাদের জারণ অর্ধ বিক্রিয়া পেয়ে গেলাম। এবারে অক্সিজেন এখানে ছিল 0 হয়ে গেছে -2। তাহলে কি করবো? আমরা আগে যা ছিল এবং যেটা হয়ে গেছে সেইটা লিখে নিব। ঠিক আছে, ছিল 0 হয়ে গেছে কত? -2। 0-র সাথে কি করলে -2 হবে বলো তো? 0 থেকে যদি আমরা কি করি? -2 বিয়োগ করি, তাই না? তার মানে এখানে আমাদের কি করতে হচ্ছে? যে মাইনাস করতে হচ্ছে। তো মাইনাস আমরা কখন হয়? যখন ইলেকট্রন গ্রহণ করি। তার মানে এখানে আমাদের ইলেকট্রন গ্রহণ করতে হবে। কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে? তুমি এখানে -2 করছো, তার মানে তোমার এখানে 2টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। করো 2টা ইলেকট্রন গ্রহণ। ইলেকট্রন যদি গ্রহণ করি সেই বিক্রিয়া কি হয়? আমাদের বিজারণ। বিজারণ মানে কি? গ্রহণ। তার মানে এটা আমাদের হবে বিজারণ অর্ধ বিক্রিয়া। তো এইবার এইটাকে আমাদের কি করতে হবে? সমতা করতে হবে, তাই না? কয়টা ইলেকট্রন গ্রহণ করে? 2টা। অক্সিজেন আছে কয়টা? 2টা। 2টা অক্সিজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করবে তাইলে? 4টা। একটা যদি 2টা করে তাহলে 2টা অক্সিজেন কয়টা করবে? 4টা, তাই না? তার মানে ইলেকট্রন এখানে ছিল কত? 2। একে 2 দ্বারা গুণ করে দাও, তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 4। এটা হয়ে গেল কত? আমাদের 4। তাহলে এখানে অক্সিজেন তখন কত হয়ে যাবে? 2। বুঝছো? তাহলে দেখো তো আমাদের 2টা অক্সিজেন 4টা ইলেকট্রন গ্রহণ করতেছে। তাহলে ম্যাগনেসিয়াম ইলেকট্রন ছাড়তেছিল 2টা, অক্সিজেন গ্রহণ করবে 4টা। এটা হইতে পারে? পারে না। তার মানে ম্যাগনেসিয়ামকে কয়টা দিতে হবে? 4টা। তাহলে ম্যাগনেসিয়াম কখন 4টা দিবে? একটা ম্যাগনেসিয়াম দিতে পারে 2টা, তখন ম্যাগনেসিয়ামও 2টা হয়ে যাবে, তখন ও কয়টা দিবে? 4টা দিবে। তার মানে ম্যাগনেসিয়ামের আগে 2 লাগাই দাও, একে 2 দ্বারা গুণ করে দাও 4, একে 2 দ্বারা গুণ করে দাও। তার মানে 2টা ম্যাগনেসিয়াম 4টা ইলেকট্রন দিবে, 2টা অক্সিজেন 4টা ইলেকট্রন গ্রহণ করবে। শেষ বিক্রিয়া খুব সহজ, দেখো। তারপরে লিখবো কি? সমগ্র সমগ্র বিক্রিয়া। এরপরের কাজ কি? সাধারণভাবে ছোটবেলার যোগ বিয়োগ করে দাও। 2 ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, +4 -4 মোকাবেলা হয়ে গেল। গিয়ে কি থাকে? 2 ম্যাগনেসিয়াম 2 প্লাস এবং +2 2 মাইনাস। বুঝছো?